হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার একটা ছোট্ট মিনি ব্লগে। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, যেটা রেসিপির নাম হচ্ছে গরমের দিনে সিম্পল পাতলা মাটন কারি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি ইন্ডাকশানের মধ্যে 11 একটা কুকওয়্যার দিয়ে দিয়েছি। তার মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা আর শাহি জিরা আমি এই ফোড়নটাতে দিচ্ছি। শাহি জিরাটা দিলে কি হয়, খুব কম মশলার মধ্যে তোমার মাটনের ফ্লেভারটা খুব ভালো আসে। এরপরে আমি এটাকে ঢেকে দিয়েছি, কেন এলাচ টেলাচগুলো একটু ছিটকবে, সেই জন্য এটাকে ঢেকে দিয়ে আমি একটু 2-4 সেকেন্ড রেখেছিলাম। দেন ফ্লেভারটা আসার সাথে সাথে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে নিয়েছি, এখানে টোটাল আমি 1 কিলো সোয়া কিলো মাংস ছিল, 1 কিলো আর কিছুটা। তার মধ্যে আমি 3টে পেঁয়াজ দিয়েছিলাম। তার সাথে আমি কিছুটা মানে 8-10 কোয়া গোটা রসুন দিয়ে দিয়েছিলাম ফ্রাই হওয়ার জন্য। দেন এটাকে পুরো একদম যে লালভাবে ফ্রাই করব সেটা না, হালকা একটা ফ্রাই হয়ে গেলে একটু গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসলে এর মধ্যে আমি ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করছি। প্রথমে আমি দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর তার সাথে এখানে আমি যে পেস্টটা এখন ইউজ করলাম সেটার মধ্যে আছে জিরে আর লঙ্কা বাটা। সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো সেরকমভাবে ইউজ করব না, যেহেতু গরমের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করাটাই ভালো পেটের পক্ষে। সেই জন্য আমি জিরেটাকে আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে দিয়ে 5-7 মিনিট ভালোভাবে কষে নেব। মশলাটা থেকে যদি কাঁচা কাঁচা গন্ধটা বেরোয় সেটা ভালো লাগে না। যেহেতু আমি মাটনটাকে আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, মানে 50% কুক করেছিলাম, সেই স্টকটাকে আলাদা করে রেখেছি আমি, আর মাটনটাকে আলাদা করে রেখেছি। এবার এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। যেহেতু আমি মাটনটা বললাম যে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই জন্য আমি হলুদ আর লবণ দুটোই পরিমাণ অনুযায়ী দিব, যেটা আমার মাটনের মধ্যে যাতে উগ্র গন্ধটা না সৃষ্টি করে বা লবণটাও টেস্টের জন্য বেশি না হয়ে যায়। যেহেতু মাটনের স্টকটা কিন্তু আমি ফেলে দেবো না, সেটা আমি মাটনের সাথে মানে দেবো সেদ্ধ সময়। এবার আমি সেদ্ধ করা মাটনটা দেখছো দিয়ে দিলাম। যেহেতু আমি সর্ষের তেল কিন্তু ভীষণ মিনিমাম দিয়েছি, যতটা না দিলেই না। যদিও আমার রান্নাতে তেল, ঘি, বাটার, মশলা এগুলো একটু বেশি থাকে, বাট গরমের কথা চিন্তা করে, যেহেতু ফাদার ইন ল খাবে, ছেলে খাবে, সেই জন্য একটু মাথায় রেখে আমি কম কম মশলা দিয়ে করার চেষ্টা করছি। বাট যেহেতু এখানে ভীষণভাবে তেলটা আমি কম দিয়েছিলাম আর ফ্লেভারটাও সেরকমভাবে আসবে না জন্য আমার বাড়িতে তৈরি করা ঘি আমি 2 চামচ, এখানে ছোটো ভীষণ চামচটা ছিল সেই জন্য তোমরা অনেকবার দেখতে পাচ্ছ, বাট 2 চামচ মতো ঘি, মেল্টেড ঘি আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার আমি এই ঘিটা দিয়ে ফ্লেভারটার সাথে সাথে এটাকে কষবো। ভালো মতো কষা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মাটন স্টকটা অ্যাড করব। এবার তোমরা দেখতে পাচ্ছ মাটনটা খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে। কিন্তু এবার তোমরা ভাবতে পারছো যে সব রকম মশলাই দেওয়া হয়ে গেল, তারপরে এর উপর থেকে কী দেওয়া হলো। এর ওপর থেকে 1/2 টিস্পুন মতো গরম মশলা, যেটা শাহি গরম মশলা আমার বানানো থাকে, সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এবার একটা মনে কোশ্চেন আসতেই পারে যে গরম মশলাটা কেন আগে, পরে নয় কেন? পরে অবশ্যই হালকা আমি এলাচ গুঁড়ো দেবো, গরম মশলাটা দেবো না, কারণ গরম মশলাটা আমি ভাজার সময়, কষার সময় দিয়ে দিই লাস্ট মোমেন্টে, যাতে ফ্লেভারটা একদম মানে মাংসের মধ্যে ঢুকে যায়। তার উপর থেকে 2 পিস মতো কিছু ফ্যাট ছিল, সেই ফ্যাটটা আমি লাস্টে অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে মাটন স্টকটা অ্যাড করব।
খুব ভালোভাবে কষে নেওয়ার পর অল্প একটু মাটনের স্টক দিয়ে দেখলেই আমি ভালোভাবে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে একটু মাটনের স্টকের সাথে মেল্ট হয়ে যায়। দেন আরেকটু 5-7 মিনিট আরেকটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি মাটন স্টকটা অ্যাড করব। দেখো, এবার দেখতে পাচ্ছ মাটন স্টকটা এতক্ষণ কিন্তু তেল বোঝা যাচ্ছিল না, বাট মাটন স্টকটা দেওয়ার সাথে সাথে অ্যাড করার সাথে সাথে দেখো ওপর থেকে কিন্তু হালকা তেল ভেসে উঠেছে, কারণ মাটনটা যেহেতু হালকা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই স্টকটা দেওয়ার সাথে সাথে কিন্তু তার যে একটা চর্বি, তার যে একটা মানে মিনিমাম অয়েলের লেয়ার, সেটা ভেসে উঠেছে। এবার আমি এটাকে 20 মিনিটস ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে সার্ভ করব। চলো, সার্ভ করা রেডি, এবার খাওয়ার পালা।